ভিসির পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের কর্মসূচি চলছে। এর বিরুদ্ধে পাল্টা কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। খুলনা থেকে এস.এম. মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ক্যাম্পাসে মিছিল বের করেন তারা। ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিন্ডিকেটের সিদ্ধান্তের পর গতকাল ৬ দফা থেকে সরে এসে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কুয়েট শিক্ষার্থীরা। দ্রুত আমাদের হলের যেসব সুবিধা দেওয়া, পানি ঠিকমতো দেওয়া হচ্ছে না বা আমাদের ডাইনিং এখনো চালু করা হচ্ছে না, এই সকল সুবিধা দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে যাতে আমরা ঠিক মতো থাকতে পারি সেটা দেওয়া হোক। আন্দোলন করা তো কোনো অপরাধ না। আন্দোলনের জায়গাটা সমঝোতা যেতে পারে, দুই পক্ষ প্রশ্ন যদি ইচ্ছা থাকতো একটা সমঝোতা বসতে পারতো, সমঝোতার কথা বলতে পারতো। তো যতক্ষণ না পর্যন্ত এক দফা আদায় হবে, যে ফ্যাসিস্ট প্রশাসন আছে, যে ফ্যাসিস্ট ভিসি আছে, তিনি যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে বেলা 12:30টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট কাটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় এবং অন্তর্বর্তী সরকারের কেউ এগিয়ে না আসায় ক্ষোভ জানান বক্তারা। কোথায় আসিফ মাহমুদ, কোথায় মাহফুজ আলম, কোথায় আসিফ নজরুল? আপনারা কি দেখেন নাই কুয়েটের বুকে আবার জুলাই নেমে এসেছে? অন্যদিকে দুপুরে শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে পাল্টা অবস্থান নিয়েছেন কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দুর্বার বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করায় তীব্র নিন্দা জানান বক্তারা। পাশাপাশি বিভিন্ন সময় হয়রানির অভিযোগ তুলে এতে জড়িতদের শাস্তির দাবি তাদের। আমরা ক্লাসে যেতে চাই, ক্লাসে যদি যেতে চাই তাহলে ছাত্রদের সেই অছাত্রসুলভ আচরণ যেটা আছে সেটা যাতে ছাত্ররা পরিহার করে আমাদের ক্লাসে আসে, সেটি আমরা কামনা করব। ছাত্রদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা শিক্ষকদেরকে প্রতিপক্ষ বাড়াবে না। আমরা সকলে মিলে এই ক্যাম্পাসকে আরো উপরে উঠায় নিয়ে যাব। আমরা সবাই জানি এই ক্যাম্পাসের রেপুটেশন। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর উপাচার্য পদত্যাগ সহ 6 দফা দাবিতে টানা 10 দিন আন্দোলন করেন শিক্ষার্থীরা। এর জেরে গত রাতে 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মাছরাঙা নিউজ ডেস্ক।